হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবার জন্য আজকে একটা চ্যানেল মেসেজ আছে, ঠিক আছে? আপনাদের জন্য চ্যানেল মেসেজ আছে এবং আপনাদের জীবনে যে থার্ড পার্টি আছে তার জন্য চ্যানেল মেসেজ আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল যে চ্যানেল মেসেজটা দেবো, যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে। এই যে 3-3 পোর্টালটা গেছে, 3-3 পোর্টালটা যাওয়ার আগে এবং 3-3 পোর্টালটা যাওয়ার পর, মানে যে ফুল মুন যে আসছে সেই ফুল মুন অবধি, ঠিক আছে, এই এনার্জিটা অনেকের সাথে রেজোনেট করবে। এটা টাইমলেস রিডিং, যে যখন দেখতে পারবে দেখবে, তার সাথে সেটা তখনই রেজোনেট করবে। প্রথমত হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা ভিউয়ার্সরা দেখতে পাবে যে তাদের সেক্সুয়াল পাওয়ারটা আগের থেকে অনেকটা বেড়েছে, মানে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? তারা নিজেরাও বুঝতে পারছে না কেন এই জিনিসটা হচ্ছে, কারণ দীর্ঘদিন বলবো না, দীর্ঘ কয়েক বছর তারা এটা অতটা বুঝতে পারেনি, ফিল করতে পারেনি। প্রথমত হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি, যারা ম্যাক্সিমাম যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, সোলমেট জার্নিতে আছে, দুজনের ক্ষেত্রে স্পিরিচুয়াল জার্নিতে আছে, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেও রেজোনেট করবে। যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছুর চাহিদা থাকে, সেটাকে আমরা জোর করে দাবিয়ে রাখি, চেপে রাখি, একটা টাইমের পর বড় বড় যে পোর্টালগুলো আসে, সেই চেপে থাকা যে মনের ইচ্ছেগুলো, সেগুলো সারফেসে চলে আসে, সামনে চলে আসে, ঠিক আছে? সেই জিনিসটাই আপনাদের সাথে ঘটছে, ঠিক আছে? এবং অনেকে যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, বা ধরুন আপনার পার্টনারের সাথে টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, যাদের সাথে যে ডিল করছে, ঠিক আছে, তো তাদের সাথে যে ভালোবাসার মুহূর্ত ঘটে গেছে, তো সেইগুলো মনে পড়ছে। এবং এমন কিছু ফোনেতে হোক, এমন কিছু টিভিতে হোক, এমন কিছু জিনিস বা এমন কিছু ভিডিও আসছে যেখান থেকে আপনাদের সেক্সুয়াল পাওয়ারটা আরও বাড়ছে, ঠিক আছে? তো এই সময় আমি বলবো, যারা ম্যারেড কাপল আছে, ঠিক আছে, যারা ম্যারেড কাপল আছে তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো, এক বাড়িতে থেকেও যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন, যারা আলাদা বাড়িতে থেকেও সেপারেশন পিরিয়ড ফেস করছেন, সবার ক্ষেত্রে এটা রেজোনেট করবে, ঠিক আছে? নিজের এই যে জিনিসটাকে, এইটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এটাকে যদি আপনি একবার কন্ট্রোল করে ফেলেন, ঠিক আছে, অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত না হয়ে, বাজে জায়গায় সেটাকে ডাইভার্ট না করে, আপনি একটা বিশাল বড় একটা ডাইমেনশান থেকে আর একটা ডাইমেনশানে শিফট করবেন। কীরকমভাবে? এইটা তাদের ক্ষেত্রে রেজোনেট করবে। ধরুন যারা সবে ঠিক আছে, এই 1-2 বছর 3 বছর হলো, যারা সবে এই জার্নিটা সম্পর্কে জানতে পেরেছে, ঠিক আছে, যারা জানতে পারেনি, যারা আগে এই স্পিরিচুয়াল জার্নিটাকে অনেকটা পেরিয়ে এসছে কিন্তু জানতে পারেনি, তারা ব্যালেন্স, তাদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে টুইন ফ্লেম জার্নির একটা বিশাল বড় ধাপ। আপনারা একটা জায়গায় একটা জার্নিতে ঢুকেছেন, সেখান থেকে আপনাদের পোর্টাল চেঞ্জ হচ্ছে, আপনাদের ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। প্রকৃতির সঙ্গে থাকার চেষ্টা করুন। বেশি করে রাধা গৌরী, হরহরি, রাধা গৌরী, রাধে রাধে মন্ত্রা চ্যান্ট করুন, হরে কৃষ্ণ মন্ত্রা চ্যান্ট করুন। এবার আপনি বলবেন এটা কেন হচ্ছে? আপনাকে তো বললাম যে যেটা ভিতরে সুপ্ত অবস্থায় থাকে সেইটা বেরিয়ে আসে একটা টাইমের পর। ভগবান যা দেখিয়ে দেয় যে এইটার উপরে আগে কাজ করা উচিত, এটাকে তুমি কন্ট্রোল করতে পারো নি, জাস্ট চাপা দিয়ে রেখে দিয়েছো। এটাকে নিয়ে তোমার কাজ করাটা খুব দরকার, ঠিক আছে? আর আপনাদের কোয়েশ্চেন হতে পারে আমি কোথায় আছি বা কোথায় এত সুন্দর, আমি তো দেখাতে পারছি না। তো আমার বাপের বাড়িতে আমি এসেছি। তো
তার জন্য আমার বাপের বাড়ির অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, মানে গাছপালা চতুর্দিকে, খুব পিসফুল এনার্জি। ঠিক আছে, ছোটোবেলায় আমার এখানেই বড় হওয়া, এখানেই সমস্ত প্রকৃতির সাথে থাকা, মানে সবটা এখান থেকেই স্টার্ট। ঠিক আছে, এবং আমি যে টুইন ফ্লেম জার্নিতে আছি সেটার উদ্বোধন, সেটা আমি জানতে পারি আমার এই বাপের বাড়ি থেকেই। ঠিক আছে, এবার আমি একটা কথা শেয়ার করি আপনাদেরকে। আমার চ্যানেল মেসেজ হয়েছে অনেকে কনফার্মেশন করাচ্ছে যে তারা টুইন ফ্লেম জার্নিতে আছে না সোলমেট জার্নিতে আছে। কাইন্ডলি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, টুইন ফ্লেম জার্নিতে থাকা অতটা সহজ নয়। টুইন ফ্লেম জার্নি না, মানে আমি জানলাম আমার লাইফে কোনো ভালোবাসার মানুষ এলো, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, সেখান থেকে আমি একটা কষ্ট পেলাম, আমি কারোর কাছে রিডিং নিতে গেলাম, আমাকে বলে দিল টুইন ফ্লেম জার্নিতে আছে। এটা কোনো দিন পসিবল নয়। একটা মানুষ যদি টুইন ফ্লেম জার্নিতে থাকে না, শুধু তার এনার্জি চেক আউট করে নয়, তার টোটালি কুষ্টিটা দেখে বলা হয় সে আদতেও টুইন ফ্লেম জার্নিতে আছে কি না, এবং পার্টনারের কুষ্টিও দেখা হয়। এবং যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, টুইন ফ্লেম তখনই বোঝা যায় কোন পার্টনার সে টুইন ফ্লেম। টোটালি ডিফারেন্স। আপনি অগ্নিতত্ত্বের রাশি হলে সে জলতত্ত্বের রাশি, মানে ভিতরে একদম সরু সুতোর মতো ভিতরে মিল থাকে, বাইরে কোনো মিল থাকে না, মানে একদম টোটালি আলাদা হয়। যেমন শিব পার্বতী কি রাজার ঘরের মেয়ে ছিল, শিব কে ছিল শ্মশানচারী ছিল, মানে আবার বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সেই এনার্জি নেওয়ার ক্ষমতা খুব কম মানুষের আছে। আর এখন আমি ম্যাক্সিমাম জিনিস, আমার কাছে অনেক ক্লায়েন্টও এসছে, আমি তাদেরকেও দেখেছি, এবং তারা কনফার্মেশন যখন করিয়েছে, ওটা 2-3 দিন টাইম লাগে কনফার্মেশন করাতে। এনার্জি চেক আউট করা হয়। দেখুন, এনার্জি দুরকম হয়। ম্যাক্সিমাম যারা এনার্জি চেক আউট করে, ধরুন আপনি প্রেজেন্ট সিচুয়েশান যে থটস ক্রিয়েট করছেন, সেই থটস অনুযায়ী আপনার ফিউচারটা দেখা যাচ্ছে, সেটা একটা ফিউচার প্রেডিক্ট হয়। আর একটা ফিউচার প্রেডিক্ট হয় আপনার পাস্ট লাইফ কার্মা, আপনি যতবার বার্থ নিয়েছেন সেই অনুযায়ী আপনার ফিউচার আছে, সেটা একটা দেখা হয়। অনেক সময় সেই ফিউচারের সাথে আপনার ফিউচার মিলে যেতেও পারে। ম্যাক্সিমাম যে রিডিং হয়, সেই রিডিংয়ে আপনি যে প্রেজেন্ট সিচুয়েশানে আছেন সেই অনুযায়ী যে আপনার ফিউচারের যে প্রেডিকশান সেইটা বেরিয়ে আসে। ঠিক আছে, নিজের এনার্জি ইনপুট করে, যে তার এনার্জি কী সেটাকে ইনপুট করে কোনো সময় বের করে না যে ফিউচারে কি হবে। ওই জন্য অনেক প্রেডিকশান মেলে, কিছু মেলে যারা পার্সোনাল রিডিং নেয়, আবার অনেকের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মেলে না। এবার তারপর আর একটা কথা আপনাদেরকে বলি, এইটা তো একটা টপিক গেল। এবার যদি টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে তাদের কি হয়, প্রথমত হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে তারা হবার পর, সেই পরিবারে হবার পর, যে পরিবারে হয় সেই পরিবারে হবার পর একটা বিশাল মারাত্মক ধরনের একটা শিফটিং আসে, ফাইন্যান্সিয়ালি চেঞ্জেস আসে, ফ্যামিলিগত চেঞ্জেস আছে, বিভিন্ন ধরনের। এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 80-90% ক্ষেত্রে তাদের মা বাবারাই থার্ড পার্টি হয়। এটা ম্যাসকুলিন এনার্জির ক্ষেত্রে বলছি, অনেক ক্ষেত্রে ফেমিনাইন এনার্জির ক্ষেত্রেও হয়। ম্যাক্সিমাম ম্যাসকুলিন এনার্জির ক্ষেত্রে, এই ফিজিক্যাল বডিতে ম্যাসকুলিন এনার্জির ক্ষেত্রে হয়। আর যদি না এই জিনিসটা হয় ফেমিনাইনের সাথে বা ম্যাসকুলাইনের সাথে, তাহলে তাদের ফাদার এবং মাদার ফিগার যারা থাকে তাদের লাইফে একটা বড় ট্রান্সফরমেশান আসে, মানে তাদের শারীরিক সমস্যা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, এরকম আসে। তারপর স্টার্ট হয় ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটির সামিল হওয়া, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া। তারপর স্টার্ট হয় হচ্ছে একের পর একটা জিনিস স্টার্ট হয়, যেরকম বিভিন্ন ফ্যামিলি ইস্যু স্টার্ট হয় সেখান থেকে। ঠিক আছে, এবং যারাই টুইন ফ্লেম জার্নিতে থাকুক না কেন, তারা ছোট্টবেলা থেকে, এটা কমন ফ্যাক্টর, ছোট্টবেলা থেকে নয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা খালি চোখে দেখতে পায়, যেগুলো সাধারণ মানুষের চোখে ভাবে যে দূর, এটা কোনো লজিক নেই, সেই রকম জিনিস।
এবং তারা খুব স্পিরিচুয়াল হয়। শুধু টুইন ফ্লেম এলো তারপর আমি স্পিরিচুয়াল হলাম এই জিনিসটা হয় না, তাদের উইথড্রন স্পিরিচুয়ালিটি থাকে, ঠিক আছে। আরও অনেক উদাহরণ আছে, আমি পরে একটা ভিডিও বানাবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ম্যাক্সিমাম আপনি যখন কারোর কাছ থেকে প্রেডিকশান নেবেন না, তারপর আপনার আর কারোর কাছ থেকে প্রেডিকশান নিতে ইচ্ছা করবে না, তাকেই আপনি সবটা তার কাছেই আপনার জানতে ইচ্ছা করবে। তোমার আপনাকে বারে বারে ঘুরে ঘুরে এর কাছ থেকে ওর কাছ থেকে তার কাছ থেকে বারবার ঘুরে ঘুরে প্রেডিকশান নিতে হবে না। যেমন আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, জানতে পারি তার 3-4 বছর পর কনফার্মেশন করাই যে আমার হাজব্যান্ড আমার টুইন ফ্লেম। মানে আমি বিয়ের 7-8 বছর পর জানতে পারি যে আমার হাজব্যান্ড আমার টুইন ফ্লেম, কারণ আমার কোনো দিন ইচ্ছা হয়নি জানার যে কে আমার টুইন ফ্লেম। যখন সেটা সারফেসে গেছে, যখন আমি কোয়েশ্চেন করেছি নিজেকে খোঁজার জন্য, কেন এই জিনিসগুলো হচ্ছে, কেন বারবার একই জিনিস ঘুরে ফিরে আসছে ছোট্টবেলা থেকে, সেগুলো জানতে চাইছি। এবং তাদের স্কুল লাইফও খুব একটা যে ভালো হয় তা নয়, তাদের ফ্রেন্ড সার্কেলের খুব কম থাকে, তাদের ফ্রেন্ড সার্কেল আসে যায় অন অফ সিচুয়েশান হয়, এবং তারা শুকনো কেস প্রচুর খায়, তাদের লাইফে কেউ টেকে না, বারবার রোলিং হয়, বারবার চেঞ্জ হয়। এবার অনেকে বলবেন হ্যাঁ আমার সাথেও এই জিনিসগুলো ঘটে, অবশ্যই ঘটতে পারে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেও ঘটে, যারা সোলমেট জানিতে থাকে তাদের ক্ষেত্রেও ঘটে, কিন্তু ডিটেলসে আমি সবটা অনলাইনে বলা যায় না, তার জন্য অফলাইনে প্রেডিকশান নিতে হয়, তাহলে বিশাল বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তো এই জিনিসটা থেকে ধারণা থেকে বেরিয়ে আসুন। আর টুইন ফ্লেম জার্নিতে থাকা মানে সে আপনার টুইন ফ্লেম মানে ব্যাস, যে করেই হোক ম্যাডাম আপনি আমাকে ফিরিয়ে দিন টুইন ফ্লেমকে, যে করেই হোক ম্যাডাম আপনি বলুন এটা কি হবে, আপনি বলুন ওটা কি হবে, এবং মানে যেটুকুনি ব্যালেন্স ছিল সেটুকুনিও মায়ের ভোগে পাঠিয়ে দেয়। এই জিনিসটা করাটাই উচিত নয়। নেচারের সাথে কানেক্টেড হওয়া, অনেক কিছু আমি বলছি না, যারা আপনাদের কোয়েশ্চেন হতে পারে যারা সোলমেট জার্নিতে থাকে তারা কি হয় না, না তারা এতটা হাই ভাইব্রেশনে থাকে না, কারণ টুইন ফ্লেম ধরুন 150 কোটি এই ইন্ডিয়াতে 150 কোটি মানুষ আছে, তার মধ্যে 1 লাখ মানুষ টুইন ফ্লেম জার্নিতে থাকে, তার মধ্যে 10,000 মানুষের রিউনিয়ন হয়, তার মধ্যে 10টা মানুষের বিয়ে হয়, যদিও বা বিয়ে হয় সে বিয়ে টেকে না, ডিভোর্স হয়ে যায়, পাস্ট লাইফ কর্ম অনুযায়ী থাকে, ডিভোর্স হয়ে যায়, সেপারেশন পিরিয়ড ফেস করে, তারপর আবার বয়সকালে এসে ম্যাক্সিমাম রিউনিয়ন হয় বয়সকালে এসে আফটার 45 আফটার 50। আর যাদের বিয়ে হয় ঠিক আছে 4 থেকে 5 জন হ্যাপি ম্যারিড কাপলের মতো থাকে, ঠিক আছে, খুব কম সংখ্যা, ঘাতে গোনা। আর তার বাকি তাদের লাইফটা স্মুথ হয় না, তাদের ম্যারিড লাইফ স্মুথ হয় না। রাম সীতাকে তুলে নিন, স্মুথ নয়। রাধাকৃষ্ণকে তুলে নিন, স্মুথ নয়। শিব সতীকে তুলে নিন, স্মুথ নয়। যারা ভাবছে হ্যাঁ ব্যাস আমার টুইন ফ্লেম জার্নি শেষ, আমি কমপ্লিট করে ফেললাম, টুইন ফ্লেম জার্নি কোনো দিন কমপ্লিট করা যায় না, এটা লাইফের একটা পার্ট। আপনাকে একটা কর্ম করতে এখানে পাঠানো হয়েছে। আমি গোলাপ ফুলের গাছ নিয়ে উদাহরণ দিয়েছিলাম। তো আপনি যদি হ্যাপি ম্যারিড লাইফ লিড করেন, আপনি থোড়ি আপনার সোল পারপাস লাইফ পারপাস করবেন, আপনার যে আজকে এনার্জি আপডেট দেওয়ার তাগিদ থাকবে, তখন আপনার মনে হবে না আমি টুইন ফ্লেমের সঙ্গে আরও 10টা দিন কাটিয়ে দিই। এই যে কীরকম ধরনের ফিলিংস, টুইন ফ্লেম জার্নিতে ম্যাক্সিমাম টেলিপ্যাথিক্যালি কানেকশন বেশি হয়, এবং আপনি যখন সেপারেশন পিরিয়ড ফেস করবেন ডাইরেক্ট আপনি তাকে দেখতে পাবেন। কতটা অদ্ভুত লাগলেও এটা সত্যি, ডাইরেক্ট আপনি দেখতে পাবেন তাকে। সে যদি আপনার পাশে নাও থাকে, এটা হাই ভাইব্রেশনে গেলে হবেই। একটা গড গিফটেড পাওয়ার থাকে, ম্যাসকুলিন এনার্জির ক্ষেত্রেও থাকে, ফেমিনাইন এনার্জির ক্ষেত্রেও থাকে। কেউ খালি চোখে, যারা মারা গেছে তাদেরকে দেখতে পায় খালি চোখে, তাদেরকে ফিল করতে পারে। এক একজনে এক একটা পাওয়ার থাকে। কেউ যারা প্রেত আত্মা তাদেরকে ফিল করতে পারে, তারা আসছে তারা যাচ্ছে, এগুলো ফিল করতে পারে। এক একজনের এক এক রকম। কেউ যেইগুলো নেগেটিভ যে এনার্জি থাকে এই পৃথিবীতে ধরতিতে, যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয় রিমুভ করা,
কনফার্মেশন, সেই রকম এনার্জি ইনপুট করে ভগবান পাঠায়। আর যখন টুইন ফ্লেমের সঙ্গে রিউনিয়ন হয় না, বিয়ে হয় বা এক জায়গায় থাকে, সেই জায়গার অ্যাটমসফিয়ার একরকম থাকে। আপনাদেরকে দেখে আরও 10জন প্রভাবিত হয়। সে চট করে বিয়ে করে নেবে না, সে নিজের লাইফটা যতটা ঘাঁটা থাকে তার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, বড় চেঞ্জ হয়, বড় এসেন্সিয়াল চেঞ্জ হয়, মানে বিগ চেঞ্জ। ধরুন আপনি একজনকে দেখলেন সে বড্ড রুট, আপনি তাকে 2-3 বছরে দেখবেন সে স্পিরিচুয়ালিটির দিকে এতটা এগিয়ে গেছে যে টোটালি চেঞ্জ, আপনি কোনোভাবে অঙ্ক মেলাতে পারবেন না। এবং আরও অনেক 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 সাইন আছে, এবং টেলিপ্যাথিক্যালি কানেক্টেড থাকে। এবং চোখে, টুইন ফ্লেমের চোখে, এটা ম্যাসকুইলান এনার্জির ক্ষেত্রে বলছি, 3D প্ল্যানেটে কিচ্ছু বলবে না ম্যাসকুইলান এনার্জি, তার চোখের দিকে তাকালে আপনি সব পড়ে নিতে পারবেন। মানে চোখটা হচ্ছে মেন জিনিস, টুইন ফ্লেম ম্যাসকুলার এনার্জি চোখটাই হচ্ছে মেন। কারণ অনেক না বলা কথা, যখন আমার টুইন ফ্লেমের সঙ্গে ফার্স্ট দেখা হয় না, কোনো কিছু নিয়ে কেউ কমেন্ট, অনেকে অনেক কিছু নিয়ে কমেন্ট করবে, ঠিক আছে, এবং টোটালি ডিফারেন্ট, মানে কীরকম বলবো, দেখতে বলুন, ফিজিক্যালি গঠন বলুন, অনেক কিছু চেঞ্জেস থাকে, অনেক কিছু এনার্জি ওয়াইজ তো প্রচুর চেঞ্জেস থাকে। আমি যখন টুইন ফ্লেমের সঙ্গে আমার যখন ফেস টু ফেস হয়, আমি একবারই ফটোতে দেখেছিলাম, তখন আমার স্ক্রিন টাচ ফোন ছিল না। আমার এখানে আমি বলে দিই, ছোট্ট একটা ভাবে বলে দিই, আমার যে পিসি আছে, পিসির যে ছোট ছেলে আছে, তার ফ্রেন্ড হিসেবে আমার সঙ্গে আলাপ পরিচয়। তো আমি যখন ফার্স্ট দেখি কনফার্মেশন, মানে আমার একদম অচেনা মনে হয়নি, আমার মনে হয়েছিল, এবং তখন আমি জানতামও না টুইন ফ্লেম জার্নি কী, মানে কিচ্ছু জানতাম না। তো তখন আমার দেখে মনে হয়েছিল যে না, কে আমি অনেকদিন আগে থেকেই চিনি। মানে সেই যে ফিলিংসটা না, কোনো অনেকে বলে যে আমি দেখলাম তারপরেই আমার সেক্সুয়াল অ্যাট্রাকশান হয়ে গেল, তারপর সমস্ত কিছু হয়ে গেল, এইরকম হয় না, ঠিক আছে। ফার্স্টে আপনার সঙ্গে যখন টুইন ফ্লেমের কানেকশান হবে, আমার যেমন 5-6 মাস, ঠাকুরের অশেষ কৃপা বোধে পাস্ট লাইফে গুড কর্মও হতে পারে, আমার দেখা হয়েছে, আমার 6 মাসের মাথায় আমার বিয়ে হয়ে গেছে। তারপর আমার সেপারেশন পিরিয়ড ফেস করেছি। আমি বিয়ের আগে কোনো সেপারেশন পিরিয়ড ফেস করিনি। বিয়ের আগে আমার 4-5 মাস আমার রিলেশনশিপ ছিল, তারপর আমার বিয়ে হয়ে যায়, তারপর আমি সেপারেশন পিরিয়ড ফেস করি। 5-6 বছর ধরে সেপারেশন পিরিয়ড, কখনো 2 মাস, কখনো 4 মাস, কখনো 9 মাস, কখনো 6 মাস, এরকমভাবে। এবং প্রচুর লস হয়। কেউ মা বাবাকে হারিয়ে ফেলে, কেউ বেবি হারিয়ে ফেলে, কারোর ফার্স্ট বেবি মিসক্যারেজ হয়ে যায়, প্রচুর, তাদের লাইফটা স্মুথলি থাকে না, কিছু না কিছু। যতক্ষণ না আপনি আপনার সোল পারপাসের সাথে যুক্ত হচ্ছেন, সোল পারপাসের সাথে যুক্ত হওয়ার পরও আপনার লাইফ থেকে প্রবলেম যায় না, আপনি নিজেকে অনেকটা স্টেবল মনে করেন, আপনি অনেকটা শক্তি পান, ঠিক আছে। এবং আপনি প্রচুর, মানে কি বলবো, একটা কসমিক এনার্জির সাথে যুক্ত হন, তখন আপনাকে টুইন ফ্লেমের সঙ্গে খুব কানেক্টেড করে দেওয়া হয়, তারপর আপনাদেরকে আলাদা করে দেওয়া হয়। ভগবান এই জিনিসটা কেন করে, আপনাদের কোয়েশ্চেন হতে পারে, এই কারণেই করে যাতে আপনি আপনার সোল পারপাস জানতে পারেন এবং নিজেকে খোঁজার চেষ্টা করেন যে আমি এত ভালোবাসি, একটা অদ্ভুত কানেকশান, এত ভালোবাসি, তারা আমার সাথে কেন এরকম হচ্ছে, কেন বারবার এরকম সেপারেশন পিরিয়ড আসছে, কেন বারবার ছেড়ে চলে যাচ্ছে। এবং এক একজনে এক এক রকম হয়, কারো সেক্সুয়াল অ্যাট্রাকশান বেশি থাকে, ম্যাক্সিমাম ম্যাসকুলান এনার্জিরই হয়, সেক্সুয়াল অ্যাট্রাকশান বেশি থাকে। আবার অনেকের ক্ষেত্রে জাস্ট এমনি কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশান নেই, কিছু অ্যাট্রাকশান নেই, শুধু মন থেকে এমনি ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। সে মারাত্মক যারা হাই ভাইব্রেশনে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এবার যারা ছোটোবেলা থেকে স্পিরিচুয়াল থাকে তারা মারাত্মক, তারা আসন পেয়ে যায় খুব তাড়াতাড়ি, ভগবানের যাকে মানে তার আলাদা আলাদা জোনে তারা আসন পেয়ে যায়, মানে ভগবানের দর্শন পেয়ে যাওয়া বলুন, বিভিন্ন ধরনের মিনিং থাকে, ঠিক আছে।
এই জিনিসগুলো তখন হয়। তারপর নানান ধরনের কোনো সময় আপনার এমন ধরুন আপনি বারবার অসুখে ভুগছেন, আপনার টুইন ফ্লেমে আপনাকে এমন একটা দাবরানি দিল যে বারবার এরকম হচ্ছে, আপনার মনে হবে এই টুইন ফ্লেম এরমভাবে বলছে, এ তো কার্মিকের মতো, পুরো ট্রিগার, মারাত্মক ট্রিগার। কার্মিক কি ট্রিগার দেয়, তার থেকেও বেশি ট্রিগার টুইন ফ্লেম দেয়। কারণ আপনি নিজেকে তখন ভালোবাসতে শেখেন, নিজেকে ব্যালেন্স পজিশানে আনতে শেখেন, নিজেকে আপনি যে আমাকে নিজেকে গাইড করতে হবে, আমি নিজে বারবার এরকম অসুস্থ হতে পারি না, আমার তার জন্য নিজের প্রতি দেখা উচিত, নিজের দিকে তাকানো উচিত। আর সোলমেট কি, আপনার রোগ হলো, নাড়া হলো, ঠিক আছে তোর রোগ নাড়া হয়েছে, বা ঠিক আছে তোমার রোগ নাড়া হয়েছে, ঠিক আছে, মানে খুব মানে কি বলবো, টোটালি সিকিওর ফিল করানো। আর টুইন ফ্লেম যখন রিউনিয়নে আসে, তার যে লাভ, তার যে ভালোবাসা, ভগবানের ভালোবাসার মতো। আর তখনই সে আসে যখন টুইন ফ্লেমের কাছ থেকে সমস্ত এক্সপেকটেশন চলে যায়। মানে টুইন ফ্লেম আমার লাইফে থাকলেও আমার কিছু নেই, আমার লাইফে এলে গেলেও কিছু নেই, তখন টুইন ফ্লেমও ট্রিগার দেয়, কিছু কিছু জিনিস মিরার করে, তখনও ট্রিগার দেয়। তখন আপনি খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে পারেন। তখন এই সেপারেশন পিরিয়ড হলে কি হবে, আমার টুইন ফ্লেম চলে গেলে কি হবে, এই ভয়টা থাকে না। তখন আপনাকে একটা বইয়ের উদাহরণ দিচ্ছি, ইংলিশ বই, ওটাকে হিন্দিতে ট্রান্সফার করেও দেখতে পারেন, প্রাইম ভিডিওতে আছে। আমি কোনো প্রমোশন করছি না এখানে, জাস্ট আপনাদের সুবিধার জন্য বলছি, প্রাইম ভিডিওতে আছে, না নেটফ্লিক্সে আছে। টুইলিং ব্রেকিং ডাউন, ঠিক আছে, বেলা আর ভ্যাম্পায়ার আর ভেরিয়া আর বেলা, একটা মানুষের গল্প। বেলার গল্প, বেলা একটা মানুষ, তার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, গার্ড দেওয়া, গার্ড সিল হিসাবে প্রোটেকশন দেওয়া। আর ভ্যাম্পায়ারের সাথে বেলার প্রেম হবে। প্লিজ একটু দেখবেন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন টুইন ফ্লেমের লাইফে কীরকম স্ট্রাগল ঠিক আসে, ঠিক আছে। এবং টুইন ফ্লেম জার্নিতে ম্যাক্সিমাম যারা থাকে, ম্যাক্সিমাম 80 to 90% ক্ষেত্রে তারা একজনই হয়, ফ্যামিলিতে একটাই সন্তান হয়, ঠিক আছে। একের অধিক যদি সন্তান হয়ও খুব কম, 20 to 30%। এবং একটা ভ্যাম্পায়ারের সাথে একটা মানুষের যে প্রেম, এবং ভ্যাম্পায়ার একটা মানুষের রক্ত খায়, তো তার সাথে প্রেম এবং তার সাথে তাকে যে নিজেকে কন্ট্রোল করে জিনিসটা করা, 4টে পার্টে আছে, 2008, 2009, 2010, 2011, ঠিক আছে। বললে বিশ্বাস করতে পারবেন না, আপনি 30 to 40% ক্লিয়ার আপনার হয়ে যাবে টুইন ফ্লেম কীরকম হয়। এবং মারাত্মক শিফটিং আসে। আর আমার ফার্স্টেই আমার আগে তো মনে হতো যে, কোনোদিন তো মনে হয়নি যে আমার হাজব্যান্ড আমার টুইন ফ্লেম। যখন মনে হয় তখন খুব একটা ইন্টারেস্টিংও লাগেনি, আস্তে আস্তে ইন্টারেস্টিং বেড়েছে। কারণ আমার সেই মানে কি বলবো, যে সেই জিনিসটা, মানে ধরুন সেপারেশন পিরিয়ডে কেউ আছে, ধরুন সেই সময় এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িয়ে কোনো সেক্সুয়ালি নিড যে জিনিসটা, সেটা আমার কোনো সময় ছিল না। কারণ আমার অন্য প্ল্যানেটের, শুনলে অদ্ভুত লাগবে, অন্য প্ল্যানেটের কিছু জিনিস, অতটা অনেকে ভাববে কল্পনা, তো সেরকম অ্যাট্রাকশান ছিল। আবার এটা ভাববেন না একটা মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসি না, এই জিনিস নয়। তো আমার চিরটা কালই কৃষ্ণের প্রতি অ্যাট্রাকশানটা বেশি ছিল, তাকে আমি টুইন ফ্লেম হিসাবেই মানি, টুইন ফ্লেম হিসাবেই মেনে আসি, টুইন ফ্লেম হিসাবেই জানি। তারপর শ্রীকৃষ্ণই বোধহয় টুইন ফ্লেমের প্রতি সমস্ত অ্যাট্রাকশান হয়তো বাড়িয়েছে, জানি না, সেটা শ্রীকৃষ্ণই ভালো বলতে পারবে। যাই হোক, খুব সফট কর্নার আছে, কারণ শ্রীকৃষ্ণ আমার
কাছে সমস্ত কিছু বেশি শ্রীকৃষ্ণকে নিয়ে বলবো না, কারণ ওটা আমার মারাত্মক সেন্সিটিভ জায়গা। আমি বললে আমার চোখ দিয়ে জল চলে আসে, মারাত্মক ধরনের। আর আমি খুব যখন আমি প্রথম মানে প্রেমে পড়ি, তো তখন আমি শ্রীকৃষ্ণেরই প্রেমে পড়ি, ঠিক আছে। তারপর আমি আমার খুব হিংসে হতো, যখন অতটা বুঝতাম না স্পিরিচুয়ালিটিতে, আমার খুব হিংসে হতো যে রাধারানী কেন দাঁড়িয়ে আছে পাশে, শুধু আমিই থাকবো, মানে বোকামি মতো। তুমি স্পিরিচুয়ালিটিতে যেতে 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 ভগবানকে খুঁজতে খুঁজতে, এটা অনেক হাই ভাইব্রেশনে যাওয়ার পর হয়, ভগবানকে খুঁজতে খুঁজতে এত তোমার ক্রেভিং হয়, তারপর তার ঝাঁকি দর্শন হয়, তারপর ফার্স্টে আসন পাওয়া হয়, তারপর ঝাঁকি দর্শন হয়, তারপর ডাইরেক্ট ফিল করা হয়, তারপরে ভগবান রাধামায়ই তোমাকে স্বয়ং কৃষ্ণতে পরিণত করে দেয়, ঠিক আছে। সেটা অদ্ভুত ব্যাপার। তো হয়তো অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝবে না। আপনারা আরেকটু হাই ভাইব্রেশনে যান, আপনাদেরকে তারপর বোঝালে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে টুইন ফ্লেমের ফান্ডা। আর তখন একটা টাইমে আপনার যাওয়ার পর আপনার মনে হবে থার্ড পার্টি কি? থার্ড পার্টিকে আপনার কাছে একটা ছোট্ট পিঁপড়ের মতো লাগবে, আর আপনাকে একটা বড় দৈত্যের মতো লাগবে, ঠিক আছে। তো আর তখন আপনি ভয় পাবেন না যে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করলো, কি হলো, কেন হচ্ছে এরকম, এই ভয়টা থাকবে না। কারণ এই ভয়টা একটা মানুষের কাছে তখনই থাকে যখন ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, যখন মনে হয় আমি প্রোটেকশন শিলের ভিতরে নেই। ওই জন্য আমি কেন বারবার বলি মান্ত্রা চ্যান্টিং করুন, প্রোটেকশন শিল নিন, নিজেকে প্রোটেকশন করুন। এবং অনেকে টুইন ফ্লেমকে পাওয়ার জন্য অনেক জায়গায় যায় বশীকরণ করতে করতে। ট্রাস্ট মি, বিশ্বাস করুন, আমি তো ফার্স্ট অফ অল জানতামই না আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, কোনো দিন যাওয়ার প্রয়োজনও হয়নি বশীকরণ করতে। আর আমার বাবা মা এই জিনিসটা একদমই পছন্দ করে না, ঠিক আছে। বশীকরণ টুশীকরণ এসব আমার বাবা মা কোনো দিনই পছন্দ করে না। আমার বাবা খুব মারাত্মক স্পিরিচুয়াল, আমার মা মারাত্মক স্পিরিচুয়াল, ঠিক আছে। আমার বাবা তো মারাত্মক স্পিরিচুয়াল, মানে আলাদাই লেভেলের, ঠিক আছে। এবং আমার মা মারাত্মক লেভেল। আমার মা গোপালকে ভালোবাসে, এবং আমার মামার বাড়ির বংশের আমার যে দিদা যিনি ছিলেন, তিনি বাবা মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন, ঠিক আছে। তো আমার দিদার যে শাশুড়ি মা ছিলেন, তিনি বাবা মহাপ্রভুর ভর হতো, এবং তিনি ওষুধ দিতেন, মানে শ্রীকৃষ্ণের ভর হতো। হয়তো সেই জায়গা থেকে আমি এনার্জি পেয়েছি। এবং আমার বাপের বাড়িতেও শালগ্রাম শিলা পাওয়া গেছে, ঠিক আছে। অনেক বছর, অনেক হাজার বছর পুরনো সেই জিনিসটা, এবং সেই স্টোরি এখনও আপনারা যদি শুনতে চান আমি শেয়ার করব। তো মেন হচ্ছে আমার বাবা কিন্তু কালী ভক্ত বেশি, ঠিক আছে। আর আমার মাও কালী ভক্ত, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি খিচাবটা একটু বেশি, ঠিক আছে। আমার মামার বাড়িতেও তাই, ঠিক আছে। এবং অদ্ভুত রকম ফিলিংস আপনার টুইন ফ্লেমকে নিয়ে। তো দেখুন, আমি স্পিরিচুয়ালিটিটা আগে বুঝতে পেরেছি, তারপর আমি টুইন ফ্লেমের রোম্যান্টিক কীভাবে হবে, রোম্যান্টিকটা মানে রোম্যান্টিজম, এটা আমাকে শ্রীকৃষ্ণই হাত ধরে শিখিয়েছে, এটাই বলবো, ঠিক আছে। শ্রীকৃষ্ণই হাত ধরে শিখিয়েছে। তার আগে আমি খুব একটা রোম্যান্টিক পারসন না, ঠিক আছে। আমার হাজব্যান্ড যতটা রোম্যান্টিক পারসন, আমি ততটা রোম্যান্টিক পারসন না, ঠিক আছে। অদ্ভুত ওর মাথা থেকে বুদ্ধি বেরোয়, আবার যখন ট্রিগার দেয় ভাই স্মরণে রাখার মতো, ঠিক আছে। মানে অদ্ভুত রকম এনার্জি, মানে নিজের সঙ্গে নিজের পরিচয় হওয়া। রানার চেজার ফেস গেছে, বুঝতেও পারিনি রানার চেজার ফেস, আস্তে আস্তে বুঝতে পেরেছি। সব বাবল ফেস গেছে, আস্তে আস্তে বুঝতে পেরেছি। এবং সবটা ভগবানের ইচ্ছেতেই বুঝতে পেরেছি, রাধা গোবিন্দের ইচ্ছেতেই বুঝতে পেরেছি। তো টুইন ফ্লেমের সাথে, টুইন ফ্লেম হচ্ছে আর কেউই নয়, আপনি, আলাদা কিছু নয়। মানে আপনি নিজেকে যত ভালোবাসবেন, নিজেকে যত জানবেন, টুইন ফ্লেমকে
জানতে আপনার তত সুবিধা হবে। এবং টুইন ফ্লেমের সাথে ডিল করার সময় সোলমেট আসবে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়ানোর মতো অনেক ছেলে মেয়ের এন্ট্রি ঘটবে আপনার লাইফে, প্রচুর প্রচুর। আর যারা আনম্যারিড তাদের লাইফেও প্রবলেম থাকে। তবে আমি বলবো যারা আনম্যারিড অন্য কারোর সাথে বিয়ে করে চলে যায়, তারপর আবার টুইন ফ্লেমের সঙ্গে দেখা হয়, তো যারা ধরুন কার্মিকের সাথে ডিল করছেন, তারপর টুইন ফ্লেমের সঙ্গে দেখা হলো, তারপর এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, সেটা আবার আলাদা ধরনের পেন। বাবা, ভগবান আমাকে সব রকমভাবেই এক ধরনের এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছে, ঠিক আছে। খালি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে এক্সপিরিয়েন্সটা কনফার্মেশন আমি করিনি। এবং স্বামী থাকতে বা আমার ফার্স্ট লাভের ফার্স্ট সাইট বলতে পারা যায়, তো কনফার্মেশন। তো দ্বিতীয় হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত রকমের ফিলিংস। এবং আমি বলছি না আমার কোনো, আমি আপনাদেরকে আগেই বললাম না, আমার কোনো ছেলেকে দেখে ওই অ্যাট্রাকশান ফিল আসেনি, ঠিক আছে। কারণ আমার হাজব্যান্ডটি ছিল যখন সেপারেশন পিরিয়ড ফেস করেছি, তখনও খুব একটা এইসব বিষয়ে অ্যাটাচমেন্টটা খুব একটা যে ছিল সেই জিনিসটা বলবো না। মানে হাতে ধরিয়ে সব কিছুর সঙ্গে ইন্ট্রোডিউস করানো, সেক্সুয়াল লাইফে ইন্ট্রোডিউস করানো, প্রেম প্রেম কীভাবে করতে হয় সেটা বোঝানো। আনরোম্যান্টিক পার্সন ছিলাম না, সব আমার হাজব্যান্ডের হাত ধরেই আমার হয়, ঠিক আছে। তো লাইফটাকে এনজয় করুন, ঠিক আছে। যারা বলে ভগবান নেই, ভগবান কি সত্যি আসে, ভগবানের কি দর্শন পাওয়া যায়, প্লিজ এই 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 ভ্রমের ভিতরে থাকবেন না। ভগবান আসে, ঝাঁকি দর্শন হয়, ঠিক আছে। এবং অরিজিনাল ভগবান সেই রূপ নেওয়া পসিবল নয়। আপনার ভিতরে যখন সেই ভগবানের ভালোবাসাটা যখন আপনি বুঝতে পারবেন না, তার যে মারাত্মক যে এনার্জি, অনেক মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। আমি ফেস করেছি, তো আমি জানি, মানে অদ্ভুত এক ধরনের ফিলিংস। সেটা পরে কোনো আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনাদেরকে পরে জানাবো। তো থার্ড পার্টি এখন যারা এই পজিশানে আসছেন, থার্ড পার্টি ভয়ে আছে, চমকে আছে। থার্ড পার্টি ভাবছে কী হচ্ছে, এবং থার্ড পার্টি আরও অনেক চমক পাবেন, কারণ আপনাদের অনেক এনার্জি শিফট হবে। আর আমি আপনাদেরকে সাহায্য করব রাধারানীর কৃপায়, রাধারানীর ভরসায়। আপনি শুধু সুন্দরভাবে আপনারা এই জার্নিটাকে উপভোগ করুন। এই জার্নি, আপনি যখন এই জার্নিটার ভিতরে ঢুকে যাবেন না, তখন আপনার মনে হবে না যে এই জার্নিটা কবে কমপ্লিট হবে। আপনার মনে হবে এই জার্নিটার ভিতরেই আমি থাকি। যেমন দিন ধরা যায় না, দিন ভালো মুহূর্ত ধরা যায় না, ওটাকে উপভোগ করতে হয়। তো ভালোবাসাটা হচ্ছে ওরকম পাওয়ার জিনিস নয়, উপভোগ করার জিনিস। মানে টুইন ফ্লেম যদি বলেন যে টুইন ফ্লেম জার্নিতে প্রেম ভালোবাসাটা কীরকম, আপনাকে আমি বলছি, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কাউকে বাঁধা নয়, কোনো কিছু দিয়ে বেঁধে রাখা নয় তাকে। প্রেমটাকে অনুভব করার জিনিস। মানে বলে না জিনা, প্রেমের ভিতর প্রেমটাকে পাওয়া নয়, জিতে জি প্রেমটাকে জিনা, ঠিক আছে। মানে প্রেমটাকে উপভোগ করা, মানে প্রেম ভালোবাসা, প্রেম করি, ওকে আমি প্রেম করলাম, ও আমাকে প্রেম করলো, এই জিনিসটা এক। আর আমি প্রেমের ভিতরেই আছি। আমি যখন প্রেমের ভিতরে থাকবো না, তখন আমার আলাদা করে প্রেম করার প্রয়োজন হবে, ভালোবাসার প্রয়োজন হবে। আমি যখন প্রেমের ভিতরেই আছি, তাহলে আমাকে এক্সট্রা আলাদা করে কেন প্রেম ভালোবাসা দিয়ে তাকে বাঁধতে হবে? আমি তো প্রেমের ভিতরেই আছি। আলাদা করে তো আগুনের কি আগুন লাগে?
দ্যাট ইজ, ঠিক আছে। তো নাম হয়তো কথাটা শুনেছেন, আমি কৃষ্ণ ভজতে ভজতে আমি নিজেই কৃষ্ণ হয়ে গেছি, ঠিক আছে। এই কথার মিনিং অনেক ডিপ, অনেক 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 ডিপ। মানে রাধারানী ছিলেন না, রাধারানী কৃষ্ণই ছিলেন, ওই জন্য রাধা আর কৃষ্ণ আলাদা নয়, একই, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।